बस देख लिया हमने रिश्तों का तमाशा, बस देख लिया हमने रिश्तों का तमाशा, मखलूक पे उम्मीद के हर दीप बुझा दे, मखलूक पे उम्मीद के हर दीप बुझा दे। एक तुम हो फकत मैं हूं और आलम हो, ए हुस्ने अज़ल सारी हिजाबात उठा दे। কখনো আমাদের জীবনে আমরা সোফার মধ্যে বসে আমার আল্লাহকে নিয়ে সময় কাটিয়েছি? দুনিয়া, নফস, শয়তান, দুনিয়ার ব্যস্ততা পাগল করে রেখে দিয়েছে আমাদেরকে। নামাজের বাইরে তো দূরের কথা, যেই নামাজকে আমার আল্লাহ জিক্রে ইলাহি বলেছেন, সেই নামাজের মধ্যে বলেন আমরা সবাই বুকে হাত দিয়ে আল্লাহর স্মরণ কতক্ষণ থাকে আমাদের? এতগুলো মানুষ আমরা বুকে হাত দিয়ে বলি শেষ কোনবার কোরআনে পাকের তিলাওয়াত করেছে? রুয়ে জমিনের মধ্যে কেউ যদি আল্লাহর সুবতের মধ্যে বসতে চায়, কোরআনে পাকের চেয়ে বড় কিছু আছে? আর কোরআন পড়া মানে আমার আল্লাহর সাথে কথা বলা, কোরআনের সাথে বসা মানে আল্লাহর সুবতের মধ্যে বসা। আমাদের জিন্দেগি থেকে আশক উঠে গেছে, খৌফ, খশিয়ত, টান সবকিছু উঠে আমরা কেমন যেন গাছের মতো হয়ে গেছি। আসেন আমরা একজন আরেকজনকে ঝাঁকুনি মারি, আমরা আবার লাইনে আসি, আমরা আবার আমাদের পরকালের ঘরের কথা চিন্তা করি। একটা ঘর আমাদেরকে ডাকছে, সেই ঘর যেন আমরা খালি হাতে চলে না যায়। সম্মানিত উপস্থিতি, আমাদের চোখ চোখ, নবীর চোখ চোখ। আমার নবী বলছেন, তোমাদের যখন তোমরা পিছনে নামাজ আদায় করো, নামাজের আদাব খেয়াল করতে বলেছেন আমার নবী। বলছেন আমি কিন্তু সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি, শুধু পিছনে নয়, আমি তোমাদের কলবের ভিতরে আল্লাহর প্রতি তোমাদের যে খুশু এবং খুদু, এটা পর্যন্ত আমার নবী বলছেন আমি ইমামতের জায়নামাজে বসে যখন নামাজ আদায় করি, তোমাদের ভিতরের খবরও কিন্তু আমি চোখে দেখি। আল্লাহ নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাচ্ছিলাম, আমাদের জিন্দেগি থেকে, আমাদের জিন্দেগির মধ্যে একটা বড় রেভলিউশন দরকার, বড় পরিবর্তন দরকার। কি হবে তাইলে? দুনিয়াও সুন্দর হবে, হেসে হেসে কবরে চলে যেতে পারবেন, কবরের মধ্যে আমার আল্লাহ ইজ্জত দান করবে। আমরা কি গুনাহ করব না? অবশ্যই করব। 100 বার করে 100 বার আমার আল্লাহর দরবারে ক্ষমা চাইবো, আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু নবীর সাথে কখনো বেয়াদবি করবেন না, তিল পরিমাণও না, চুল পরিমাণও না। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাচ্ছিলাম, সময়ও কেমনে ইয়ার মতো ঘুরে, আয় খোদা, বলতে চাচ্ছিলাম তো আমাদের চোখ চোখ, নবীর চোখ চোখ, দুই চোখ এক হইল? যাই হোক, আমি যদি এভাবে বলতে চাই সময় চলে যাবে। মূল পয়েন্ট যেটা বোঝাতে চাচ্ছি, একটা মিসলিয়ত, একটা ফজিলত। মিসলিয়ত দিয়ে আমাদের মতো মনে হয়, ফজিলত দিয়ে অনেক উপরের মনে হয়। নবুয়ত কি? নবুয়ত হচ্ছে মিসলিয়ত এবং ফজিলত, দুইটা দিয়ে আল্লাহ নবুয়তকে সাজিয়েছে, দুইটা দিয়ে আল্লাহ নবুয়তকে সাজিয়েছেন। সালাতুনিয়া রাসূলুল্লাহ, বেটা আমার কতক্ষণ শেষ করতে হবে একটু জিজ্ঞেস করুন। হাবিবাল্লাহ আলাইকুম হুয়াল হাবিবুল লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালে মুকতাহামি। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া
হাবিবাল্লাহ আলাইকুম। মিসলিয়ত এবং ফজিলত, এই দুই জিনিস দিয়ে আল্লাহ নবীকে সাজিয়েছেন। আল্লাহ কোনটা চান? আপনি মিসলিয়তের দিকে চাইবেন না নবুয়তের ফজিলতের দিকে চাইবেন? এখন আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা আপনি কোনটা বলবেন? এখানে আমরা বুঝতে পারবো সুন্নিয়ত কি আর সুন্নিয়ত না কি। পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত আয়াতে আল্লাহ নবুয়তকে তুলে ধরেছেন, প্রত্যেক আয়াতের মধ্যে নবুয়তের এই দুই পার্ট তুলে ধরেছেন, মিসলিয়ত এবং ফজিলত, মিসলিয়ত এবং ফজিলত। আর কোন জায়গার মধ্যে নবুয়তের ব্যাপারে বলতে গিয়ে শুধু মিসলিয়ত দিয়ে আল্লাহ বলেন নাই, কিন্তু কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে নবীর শুধু ফজিলতের বর্ণনা দিয়েছেন, মিসলিয়তের বর্ণনা দেন নাই। তাহলে আমাদেরকে কি বলা হচ্ছে? আমাদেরকে বলা হচ্ছে মিসলিয়ত যখন বলবেন তোমরা ফজিলত তুলে ধরবা, আর যদি একটা বলতে হয় তো শুধু ফজিলত বলবা, মিসলিয়ত না। মিসলিয়তের সাথে সম্পর্ক শুধু ইমানের। আমার নবী আমাদের মতো, আমার নবী মানুষ ছিলেন, আমার নবী মানুষ ছিলেন, ফেরেশতা ছিলেন না, জিন ছিলেন না, কিন্তু আমার নবীর মতো করে আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই। আল্লাহ যেমন স্রষ্টা হিসেবে আল্লাহর কোনো মেসাল নাই, আল্লাহর কোনো মত নাই, ধরন নাই, গঠন নাই, আকৃতি নাই, প্রকৃতি নাই, সময় নাই, সত্তা নাই, জায়গা নাই, কখন নাই, তখন নাই, কোন জায়গায় নাই। কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ কোথায় আছেন, প্রশ্ন ভুল। কেন? কারণ আল্লাহ তখন ছিলেন যখন কোনো কোথায় ছিল না, কারণ কোনো জায়গায় তো ছিল না। সৃষ্টি তো পরে, আমার আল্লাহ যখন ছিলেন। আপনি জিজ্ঞেস করতেছেন হুজুর কখন থেকে ছিলেন? আমি বলতেছি যখন কোনো কখন ছিল না তখন থেকে ছিলেন। যখন কোনো কখন ছিল না, কখন? আপনারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন বুঝতে পারেন, টাইম এন্ড স্পেস। আমার আল্লাহ টাইম থেকেও পবিত্র, স্পেস মানে জায়গা থেকেও পবিত্র। সময়ের মধ্যেও নাই, জায়গার মধ্যেও নাই, দুইটা থেকে আমার আল্লাহ পুত পবিত্র, কোনো মত নাই। আপনার দিল জেহেনের মধ্যে কোনো কিছু আনতেও পারবেন না। যখন আমার আল্লাহ ছিলেন, আল্লাহ বাদে কোনো মখলুকাত ছিল না, জায়গা তো দূরের কথা, কিছুই ছিল না। সুতরাং কোথায় জিজ্ঞেস করতে পারবেন না। আমি বলবো তখন ছিলেন, এখনো তেমন আছেন, আগে যেমন ছিলেন, কোনো কোথায় নাই, কোনো কখন নাই। একচ্ছত্র সিজদার অধিপতি, একচ্ছত্র মালিক, কুল কায়নাতের প্রতিপালক। আপনারা বুঝতে পেরেছেন? এবং পরম দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন। বুঝতে পেরেছেন আপনারা? আমার আল্লাহ যেমন স্রষ্টা হিসেবে বেমিসাল, কোনো মিছিল নাই, মত নাই, অনুরূপ ভাবে আমার নবীকে যখন আল্লাহ বানিয়েছেন, আমার নবীকেও আল্লাহ বেমিসাল করে বানিয়েছেন। কোনো মত নাই আমার নবীর, কোনো মত নাই। আমার নবী বলেছেন কথাটা হাদিসে পাকের মধ্যে, আইয়ুকুম মিসলি ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম ইন্নী লাস্তু মিসলাক। আমি তোমাদের মতো নই, তোমাদের মতো কে আছে আমার মতো। আপনারা বুঝতে পেরেছেন? হায় হায়, নবীরও কোনো মতো নাই, কিন্তু আমার নবী মানুষ, আমার নবী মানুষ, বস এতটুকুন। বাকি নবীকে চেয়ে থাকবে নবীর মা বাবা, খবরদার, জান চলে গেল এই সমস্ত অশ্লীল কথাবার্তা বলবেন না। আজীব দুই হুজুরের আলেমের মধ্যে বিতর্ক হবে। কি হবে? বিতর্ক কি বিষয়ে? একজন বলছেন আমার নবীর এলমের কোনো সীমা পরিসীমা নেই, সীমা পরিসীমা, এলমে গায়েব জানেন আমার নবী। আরেকজন বলতেছে না না, জানে না। দুইজন সারা রাত কিতাব দেখেছে। একজন কিতাব দেখতেছে কি কোন কোন জায়গায় নবী জানে না এটা আছে, এই কিতাবের মধ্যে ওই কিতাবের মধ্যে কোথায় আছে নবী জানে না। সারা রাত নবীর উম্মত সময় কাটাইছে নবী কোনটা জানে না সেটা খুঁজে বের করতে। আরেকজন খুঁজতেছে নবী জানে, আমার নবী এটাও জানে, আমার নবী ওইটাও জানে। ও ভাই, আমার আল্লাহ বলেছেন না, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা।
হাবিব যা জানতেন না, এবার লিস্ট করেন আপনি কি কি জানতেন না। আপনি যদি আমাকে বলেন হুজুর আপনি কি কি জানতেন না, একটা লিস্ট দেন, পুরা পৃথিবী লিখে দিল, লিস্ট শেষ হবে। জমিনের নিচে কিছু জানি না, আসমানের উপরে কিছু জানি না, পৃথিবীর বাইরের কিছু জানি না, পৃথিবীর ভিতরের 90% জানি না, নবমণ্ডল জানি না, ভূমণ্ডল জানি না, সৌরজগৎ জানি না, সমুদ্রের ভিতরের খবর জানি না, সিদরাতুল মুনতাহা জানি না, লৌহে মাহফুজ জানি না, জান্নাত জাহান্নাম, হ্যাঁ, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, শেষ পর্যন্ত স্রষ্টা সবকিছু না জানার লিস্টে তো আমার নবী আল্লাহ কি বলছেন, ও আল্লাহ মাক্কা, তিনি জানিয়েছেন আপনাকে যা আপনি জানতেন না। তো যা জানতেন না আল্লাহ জানিয়ে দিয়েছেন, আপনি ফিতা টেপ দিয়ে মাপতে পারবেন এখন কতটুকু জানেন দেখি। এখন এই হুজুর সারা দিন সারা রাত অতিবাহিত করেছে, সকালবেলা বহস শুরু হবে, ডিবেট। যিনি পক্ষের লোক উনি মাইকে এসে বলতেছেন, হে মানুষ তোমরা মনের কান দিয়ে শোনো, আমার সাথে আজকে যিনি ডিবেটে এসেছেন উনিও রাত কাটিয়েছেন, আমিও রাত কাটিয়েছি, আমিও ঘুমাই নাই, সেও ঘুমাই নাই। একজন রাত কাটিয়েছে দেখার জন্য নবী কোনটা কোনটা জানে না, আরেকজন রাত কাটিয়েছে দেখার জন্য আমার নবী এটাও জানে, আমার নবী ওইটাও জানে। তো বুকে হাত দিয়ে বল নবীর গুলাম কে হবে, এই ব্যক্তি না এই ব্যক্তি?